নবীরে গাছে সম্মান করছে। কেমনে করছে? পাথরে সম্মান করছে। কাসাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মরুভূমি দিয়া যাইতেন, 200 গজ দূরে 500 গজ দূরে যদি গাছ থাকতো, ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত। আবু জেহেলে কয়, তুমি যে মুহাম্মদ রাসূল দাবি করতেছ, তোমার কথা বিশ্বাস করিয়াম, যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো। তো নবী বলে, তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সারবনি, এটা তো আরো ভালো। এটা তো আরো ভালো। সাথে সাথে আবু জেহেলের মুঠের থেকে কথা আসতেছে, পাথরের জবান খুলে গেছে। আমরা আবু জেহেলের মুঠের মধ্যে 7টা পাথর আছে। একটু জোরে কন আল্লাহু আকবার। সকাল কামার কয়, ঠিক আছে, পাথরে তো কথা বললো, তো এইবার তুমি আছো জমিনে, চন্দ্র আছে আসমানে, তুমি যদি এখান থেকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করিয়া 4টারে 2 টুকরা করে দেখাইতে পারো, তো বুঝলাম তুমি সত্য নবী। নবীর সাথে সাথে যখন শাহাদাত আঙ্গুলি মোবারক উঠায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে পড়ে গেল। এরপরে কয়, হাজা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। আসল কথা হয়েছে তাদের নসিব খারাপ, তাদের কপাল মন্দ, তাদের ভাগ্যে হেদায়েত নাই। কি কথা ঠিক কিনা? তাদের ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। উম্মে জামিলার তো সুন্দরী বা রূপসীর মা, কি ঢকের নাম। তো এই মহিলাটা এত দুশ্মন নবী, সে নবী চলার পথে কাঁটা দিয়া রাখত। কি দিয়া রাখত? আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে, তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়া রাখত, যেন পায়ের মধ্যে আঘাত পায়, কাঁটা লাগে। আচ্ছা বলেন তো, আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে এটা কেউ বলতে পারবেন? কি পারবেন? তো কাঁটা দিয়ে রাখলো, বড় বড় কাঁটা, লাগলো না কেন? আমার নবীর কাঁটা এমন সম্মান করে, পাথর এমন সম্মান করে, নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে, ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে। কোন কাঁটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান কাঁটায় করছে, পাথরে করছে, আর আমরা সম্মান করতে গেলে বেদাতি। এটি কি আর সহ্য করা যায়? জোরে বলেন, সহ্য করা যায়? আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে। সোজা কথা, একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় সে এই লোকটারে কেমন সম্মান করে, তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। কথা ঠিক কিনা? বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে। কি ভাই, ঠিক নেই কথাটা? এরে বন্ধুরা আমার,
আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। হায় হায়, নবী নিজের রাসূল দাবি করলেন। তা মক্কার কাফিররা কয় রে, মুহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে, হে না আব্দুল্লাহর ফোলা, হে আবার রাসূল হইল কবে, কি কয় এটি ফাগলামি কথা, নওয়াজুবিল্লাহ বলতেন না। তা এখন আবু জেহেলের ডাকছে, কারা ডাকছে, আবু জেহেলের ডাকছে। আবু জেহেলের কে কয়, হে আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ভাতিজা মুহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামতটা কি, তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আবু জেহেলে বলে, আমার দিকে চান, আরে মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, মহানবী, আল্লাহর হাবিব, এইসব কথা মানিস টানিস না, এটি সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ কইেন না, নইলে বাড়িতে গেলে ঘুমাইলে কইেন, হ্যাঁ জাক্কুর দিয়ে ব্যাকে মিললে কইেন নাকি, জোরে কর নাউজুবিল্লাহ। আর এই যুগও এরকম কিছু মৌলবী আছে, এগুলো আমি বলি আদলাইট আছে না, আদলাইট আছে না, অর্ধেক অর্ধেক, এগুলো আমাদের সঙ্গে আদলাইট, এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে, কি কন আসেনি না নাই, আদলা মৌলবী, তারা এই জাতীয় কথা কয়, কয় যেন দেখবি এই নবীর কথা বেশি কয়, হে মজলিসও যাইস না, এটা নওয়াজুবিল্লাহ কন না, একবার প্রমাণিত আছে, বিশ্বাস হয় না আপনাদের, কি হয়নি আসলে, তাহলে পরিচয় কি? আবু জেহেল বলে মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে কোনো পরিচয় নাই, কোনো কথা নাই, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকুই পরিচয়, ঠিক আছে। আবু লাহাব তোমার না ভাতিজা, তুমি কি বলো, কহ আমার ভাতিজা, ঠিক আছে, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, কারো কাছে সুনাম নাই, একজন একটু মায়া করে, হেতে হইল মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব, তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। আরে নাউজুবিল্লাহ কোন, এটা তো ব্যঙ্গ কইরা বলছে, নবী কইতো না আব্দুল মুত্তালিবের নাতি কইব, আব্দুল মুত্তালিবের নাতি আবার নবী হইল কবে, এটা হলো তাদের ধারণা, নাউজুবিল্লাহ কর না। আমগো দেশ, আমাদের বাংলাদেশে, আমগো সিলেটে আছে কিনা জানি না, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয়, তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছনে নামাজ পড়তে চায় না। এই গে আমগো দৈনগরের অমুকের এই কইলার ফোলা, এই কি হেদিনকা ল্যাংটা আসছে, হাপ্পি নিন্দা আসছে, আবার কবে হুজুর হইছে, মুফতি হইছে, বড় হুজুর হইছে, তা আবার ইমামতি করবো, এটা কি মাইন্না নেওয়া যায়? ঠিক নি ভাই? হ্যাঁ, এত হিংসা আমাদের মধ্যে। এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতিজা, ঠিক, তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সে তো আশিকে রাসূল, এই যুগে জাগো নামে আশিকে রাসূল লাগায়, এটি হলো সব লাগায় আর কি।
আশেকে রাসূলের আওত নেই, আছে নাকি? আশেকে রাসূল হইল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহ। আশেকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহ। আশেকে রাসূল নবী সাহাবীরা, এই আমাকেও নামে মানায় না। কি কথা ঠিক কিনা? রে ভাইয়েরা আমার, সিদ্দিকে আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি রে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। এই কথাটা শোনার পর সিদ্দিকে আকবর আর সইতে পারে না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন। আবু জেহেল আর আবু লাহাবকে হুঁশিয়ার করে বলে, আবু লাহাব রে, আবু জেহেল রে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দুল মুত্তালিবের নাতি, এটাই শুধু তার পরিচয় না, এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না। তবে আমি হলাম কোহাপার ছেলে, আমার নাম আবু বকর। নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আমি একই 100 নবীর পরিচয় দেওয়ার জন্য। তো কি পরিচয়? এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন। কি দিয়া? ছাত্ররা কইরে কথা কস না গা, কি দিয়া? কোরআন দিয়া। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আবু বকর কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আবু জেহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টি যেমন তেমনই বলছে। কি ঠিক কিনা? এরপরে বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, ও জগতের মানুষ, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরাইয়া নিবে? না 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 না, সমস্ত নবীরা চলে গেছে, ধর্মকর্ম বাতিল হয়ে গেছে, ঈমান রাখা যাবে না। কিন্তু এই নবী এমন এক নবী, তিনি হায়াতুন নবী, রওজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না, নবীর আদর্শ শেষ হবে না, নবীর প্রশংসা শেষ হবে না। এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জগতে চলবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা নাই, কথা নাই, সবাই আমার দিকে চান। কথা বুঝতেছেন তো না? একটু ধীরে আসতে বলি, সমস্যা না তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ, আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন, নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا।
আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম। আমি আপনাকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখাবার জন্য পাঠালাম। আমি আপনাকে দ্বীনের দায়ী করে পাঠালাম। আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম। আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম। সিরাজাম মুনীরা, আপনি হলেন জ্বলন্ত নূর। আর একটু আস্তে কোন, জ্বলন্ত নূর মানে কি? আলো। আল্লাহ নবী কিরূপ আলো? হযরত আয়েশা সিদ্দিকা, চিনি মিঠা আছে নি? চিনি এর চার মধ্যে মিঠা ছাড়া আনো যায়? আচ্ছা থাক, না থাকলে থাক। আল্লাহ শোনেন, এই দাঁড়াইছেন কেন? মানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। পেশাব পায়খানা সব বাদ আইসগা। কি কন সাইনাবাড়ি এনে বইয়া পেশাব করে দিয়েন না, বেজাল লাগবো। আল্লাহ খুব আবেগ আছে আজকে। আপনারা যদি সময় দেন, আমিও মন মতো কিছু কথা বলার আশা রাখছি। সময় দিবেন তো? হ্যাঁ না দিতেন না তো মানুষ যাই আছেন, চিন্তার কিছু নেই। আমরা টিচার মানুষ, শিক্ষক মানুষ, এখানে অনেক শিক্ষক আছেন। আমরা দেখছি যেদিন ক্লাস একটু ফলাফল ছাত্র কম থাকে সেদিন ক্লাস ভালো হয়, বুঝাইতেও ভালা, বুঝতেও ভালা। যেদিন বেশি থাকে এদিন গোলেমালে যাই গিয়া। ঠিক না? ঠিক না? আজকে আশা রাখি ক্লাসটা ভালো হইব। কি কোন আপনারা? ভালো হবে। আল্লাহ একটু পান খাই, আমন করে খাওয়াইতে ইতেন না। আবার কেউ হুজুর আপনি হত্যা খাইবেন, না করে খাওয়াইতেন না। আমারে গত পরশু দিন না জানি, গত পরশু দিনই না কালকে গতকালকে ওই মারজান আহমদ চৌধুরী সাহেব, ওই ফুলতলির হুজুরের নাতি, আল্লাহর ওলির নাতি, আমার লোক খুব মহব্বত। তা আমার দেখে আসে যে, হুজুর আসলে কি আপনি আমাকে সিলিটি হয়ে গেছেন নাকি? এগুলি কেন? আমাকে সিলিটিরা যেরকম পান খায় আপনি কিরম পান খান। আমাকে সিলিটিকেও পানের কৌটা থাকে, আপনারও কৌটা আছে। এই গেলে এটা তো ঠিকই, এটা সুন্নত ওলামা, এটা আলেমি সুন্নত। আর কি আল্লাহ মোহাব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা হুজুর খালি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রে ভাইয়েরা আমার, একদিন হযরত আয়েশা সিদ্দিকা বিশাল মহিলাদের একটা দল নিয়ে মিটিং করছে। কি করছে? মিটিং করছে। তো মিটিং করিয়া কয়, এই মহিলারা, রাত্র বেশি হইলে তোকে স্বামী ঘরও আসেনি। আর লালা বাজারটা যা সারিয়া, গোয়ালা বাজার করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া রাত 12টা 1টা 2টা বাজে বাড়িতে আসে। হিয়ানো কি আর গোয়ালা বাজার আসেনি, লালা বাজারে একটা কথা বললাম আর কি। তো রাত্রিবেলায় যদি তোমাকে স্বামী ঘরে আসে তখন তোমরা কি? আমরা ঘুমিয়ে থাকি আগের থেকে। তো তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথমে কি কাজ করো? তাই মহিলারা বলে, আয়েশা গো,
আমাদের স্বামীরা যদি রাত্রিবেলায় ঘরে আসে, প্রথমে ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালায়? প্রথমে ঘরের মধ্যে আমরা বাতি জ্বালাই। হযরত আয়েশা গেল মুস্কে হাসে। কি করে? মুস্কে হাসে। কেমনে হাসেন কা? বলে তোমাদের স্বামী আর আমার স্বামী এক না। তোমাদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাও, ঘর আলোকিত করো, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন রাত্রিবেলায় ঘরে আসে, তখন আমার ঘরে বাতি থাকলে সেটা নিভাইয়া দেই, কারণ আমার দুনিয়ার বাতি লাগে না। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের ঝলকে আমার ঘর না আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়।